আমি তো আবার একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি। এই সকাল সকাল ঘুম থেকে উঠে আবার সংসারের কাজ শুরু। অদীপ্ত আর অতনু এখনো পর্যন্ত ঘুমোচ্ছে। আজকে তোমার অদীপ্তকে স্কুল পাঠায়নি, আর তোমার আজকে অতনু তো জানোই তোমরা যে ডিউটিতে ভাত খেয়ে বেরোয়, সেই জন্য ওর জন্য আজকে একটা স্পেশাল রেসিপি করবো মাছের। সেটা হচ্ছে যে গাদাল পাতা দিয়ে মাছের ঝোল। তো চলো রান্নাঘরে যাওয়া যাক আর ভিডিওটা শুরু করা যাক। তেলটা গরম হয়ে গেছে, তাই প্রথমে মাছগুলোকে ভেজে নিচ্ছি। অতনু আবার এরকমভাবে গোটা মাছের মাথা খেতে খুব ভালোবাসে। মাছের মাথাটাকে বেশ ভালোভাবে এপিট ওপিট করে ভেজে নিচ্ছি। এরকম দিকে মাছটা ভেজে নিয়েছি, আর এখানে আলুটা ভাজতে দিয়ে দিচ্ছি। এই রেসিপিটাতে না তোমার পেঁয়াজ রসুনটা দেওয়া হয় না, আর যে যে ইনগ্রেডিয়েন্টসগুলো দেওয়া হয় সেগুলো তো তোমাদেরকে দেখাচ্ছি। আলুটাও মোটামুটি ভাজা হয়ে গেছে, এবারে দিয়ে দিচ্ছি টমেটো, কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি আদা বাটা, আর দিয়ে দেবো জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। একটু জল দিয়ে দিচ্ছি মশলাটা যাতে ফুটে না যায়। ঢাকা দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। কাঁকড় তো করতে দেখো, এদিকে আমি গাদাল পাতাটা ছাড়িয়ে রেখেছি। এই গাদাল পাতাটাকে আমি বেটে নেব। বেশ অনেকটাই আছে, এতটা আমার মনে হয় লাগবে না। যেটুকু লাগবে না সেটুকু আমি রেখে দেবো, দিয়ে তোমার কালকে গাদাল পাতার বড়া করবো। তাও কিন্তু খুব টেস্টি লাগে, আর উপকারী তো বটেই। মশলাটা খুব ভালো মতো কষে গেছে, তেলও ছেড়ে বেরিয়ে এসেছে। এবার আমি এতে দিয়ে দেবো জল। আলুটা যেহেতু আগে থেকে সেদ্ধ করে নিইনি, তাই জলের পরিমাণটা একটু বেশি দিলাম, যাতে আলুটা ভালো মতো সেদ্ধ হয়ে যায়। আলুগুলো মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এবার এতে আমি মাছগুলো দিয়ে দেবো। গাদাল পাতাটা কিন্তু এখন দেবো না, আরো কিছুক্ষণ পর দেবো। মাছটা দিয়ে একটু ফুটুক। তারপর তো এরকম অতনু আগের দিন স্ট্রিং টেনেছিল, অর্ধেকটা ভেজে দিয়েছিলাম, অনেকটা ছিল, সেই জন্য বাকি অর্ধেকটা আজকে ছাড়িয়ে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে আর একটা লঙ্কা গুঁড়ো দিয়ে একটু মাখাবো, দিয়ে ভেজে নেবো। আপাতত এটাকে এখন পরিষ্কার করি। চিংড়িগুলোকে এভাবে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। ভেতরে যে কালো নোংরাটা থাকে সেটা কিন্তু অবশ্যই বার করে নিতে হবে। মাছের ঝোলটা প্রায় রেডি। এবার আমি এতে দিয়ে দিচ্ছি ওই গাদাল পাতা বাটাটা। অনেকটা হয়েছে, তাই এতটা দেব না, মোটামুটি 2.5 চামচ মতো দিয়ে দিলাম। বাকিটা রেখে দিচ্ছি কালকে গাদাল পাতার বড়া করব বলে, সেটা খেতেও কিন্তু খুব টেস্টি লাগে। এবার দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো। গাদাল পাতাটা দিয়ে মোটামুটি 2 থেকে 3 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি, তারপরে এই গোলমরিচ গুঁড়ো দিয়ে জাস্ট একটু মিশিয়ে নিচ্ছি। আর মাছগুলোকে একটু উল্টে পাল্টিয়ে দিচ্ছি। আগের দিন মোচার তরকারি করেছিলাম, তো এতটা মোচা পেলে আমি আর অতটা খেতে পারবো না, সেই জন্য মোচার চপ বানিয়ে রেখেছিলাম। শুধু জাস্ট ফ্রাই করে দেবো। মোচার চপ খেতে কিন্তু দারুণ টেস্টি লাগে। এটা পেঁয়াজ রসুন সব দিয়েই আমি করেছি, নিরামিষ কিন্তু করিনি মোচার চপটা। তোমরা চাইলে নিরামিষও করতে পারো। দেখো ভেঙে যাচ্ছে না কিন্তু। আর তোমরা যদি এই মোচার চপের রেসিপিটা জানতে চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্টে লিখো,
আমি খুব তাড়াতাড়ি রেসিপিটা নিয়ে আসবো। একদম লো ফ্লেমে আমি ভেজে নিচ্ছি। দুটো পিঠ বেশ লাল লাল করে ভেজে নিলে দারুণ টেস্টি লাগে কিন্তু খেতে। আর দেখো মোচার চপগুলো কিন্তু একদমই ভেঙে যাচ্ছে না। আর গরম গরম খেতে কিন্তু দারুণ লাগে। এক্সট্রা অয়েলটা সোক করার জন্য একটা অয়েলের ওপর বড়াগুলোকে দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে চিংড়ি ভাজা। খেয়ে দিয়ে ডিউটি চলে গেছে, আমারও খাওয়া দাওয়া হয়ে গেছে, অদীপ্তর রান্নাও হয়ে গেছে। অদীপ্ত এখনো ঘুমোচ্ছে। রান্নাঘরে কয়েকটা জিনিস না একটু ঠিকঠাক করে ডেকোরেশন করব। বেশ অনেকটা জায়গা ফাঁকা করেছি, পরিষ্কার করেছি আর কি। তো সেটা ভাবছি এখনই করে নেব। যা গরম পড়েছে দেখতেই পাচ্ছ, একটুও বৃষ্টি নেই। কবে যে সে লাস্ট বৃষ্টি হয়েছে মনেই পড়ছে না। একটু সবাই মিলে প্রে করো যাতে বৃষ্টি বৃষ্টি হয়, নাহলে কি অবস্থা বলো তো, এত গরমে কিছু কাজ করা যাচ্ছে না। ঠান্ডা লেগে যাচ্ছে, মানে রীতিমতো আমার তো মাঝে মধ্যে গলা বসে যাচ্ছে ঠান্ডা লেগে, গলা খুসখুস করছে, ঘেমে যাচ্ছি ধরো, দিয়ে ঠান্ডা লেগে যাচ্ছে। তো যাই হোক, দেখাচ্ছি তোমাদের কোনটা ঠিকঠাক করবো আর কোনটার কি অবস্থা। তাকের এইখানকার অবস্থাটা খুব খারাপ। আমি ভাবছি যে এই জিনিসগুলোকে না সরিয়ে দেব, দিয়ে তোমার ওখানটাতে শুধু কোটোই রাখবো। না হলে কি বলতো, এত কোটো হয়ে গেছে যে রাখার আর জায়গা হচ্ছে না, মানে তিনটে তাকে যেন কুলাচ্ছে না। এখানে বেশ কিছুটা জায়গা পরিষ্কার করে রেখেছি, এইখানটাতে ওখান থেকে কিছু জিনিস নিয়ে এসে রেখে দেবো। আমাদের হাউসওয়াইফদের তো রান্নাঘরে বেশিরভাগ সময়টা কেটে যায়, তাই রান্নাঘরটা অপরিষ্কার থাকলে কিন্তু একদমই ভালো লাগে না। প্রথমে মিক্সার গ্রাইন্ডারে জামাটাকে চেঞ্জ করে দিচ্ছি। সত্যি কথা বলতে প্রতিদিন তো মিক্সার গ্রাইন্ডারটাকে পরিষ্কার করা যায় না, সেই জন্য আমি একটা করে জামা পরিয়ে রাখি ওকে, আর মাঝে মধ্যে চেঞ্জ করে দিই। আমার মনে হয় সেটাই বেশি সুবিধাজনক। এখানে কার্ডবোর্ড দিয়ে একটা বক্স টাইপের বানিয়েছিলাম, এখন সেটাতে বিভিন্ন ধরনের জিনিস রাখা আছে, তাই ভাবলাম ওটাকে একটু পরিষ্কার করে নিই। আর কি বলতো, মশলা টশলাগুলো না বাইরে একটা প্যাকেটে রাখছিলাম, তাই ভাবলাম মশলাগুলোকে ওখানে সুন্দর করে সাজিয়ে রেখে দিই। এক্ষেত্রে আমার নিতেও খুব সুবিধা হবে আর দেখতেও বেশ ভালো লাগবে। আর যেহেতু বাইরেকার মশলাটা আমি খুব কমই ব্যবহার করি, তাই খুব বেশি নেও, ভালো মতো এটেও যাবে। সব থেকে বেশি আছে ম্যাগি মশলা। আসলে অদীপ্তকে যখন ম্যাগি করে দিই তখন না ওকে ম্যাগি মশলাটা দিই না, অল্প করে একটু নুন দিই, হলুদ দিই, অল্প করে একটু জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিই। আসলে ম্যাগি বা ম্যাগি মশলা কোনোটাই তো ধরো এতটা বেশি হেলদি নয়, খুব কমই ওকে দিই। তাও যখন দিই আমি ম্যাগি মশলাটাকে একটু অ্যাভয়েডই করি। এই বক্সটার সামনে যে ছোট ছোট দুটো বক্স করেছিলাম, একটাতে চামচ টামচগুলো রেখেছিলাম, সেটাতে না যেন ওটা খুলে গেছে, তো সেটাকে এখন সেলোটেপ দিয়ে লাগাতে হবে। চলো, মোটামুটি আপাতত কাজ চলার মতো করা হলো। ছোট ছোট প্রয়োজনীয় যে সমস্ত জিনিসগুলো সেগুলো আপাতত এই দুটো ছোট বক্সে রেখে দিচ্ছি, আর চামচগুলোকেও রেখে দিলাম। এই জায়গাটা কি অবস্থা হয়েছে দেখতেই পাচ্ছ, আর এই বোতলটার সঙ্গে তো তোমরা সবাই মোটামুটি পরিচিত। এটাতে তোমার আমি ডিটারজেন্ট জলে গুলে নিয়ে নিয়েছি, এইটাকে না একটু পরিষ্কার করে দিচ্ছি। অদীপ্ত ঘুম থেকে উঠে গেছে, আমার অর্ধেক কাজও কমপ্লিট হয়নি। ওকে একটু জল দিয়ে এলাম, ও জল খাচ্ছে, দাঁড়াও দেখাচ্ছি। এবার একটু সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। এই জ্যামের ছোট ছোট কোটোগুলো বেশ আমার কাজে লাগে। এগুলো কাঁচের বলে জিনিসও কিন্তু খুব ভালো থাকে। আর একটা জ্যামের শিশি থাকলে খুব ভালো হতো।
উপরে একটা আছে বটে, চাটনির মশলা রাখা আছে, সেটাকেও রেখে দেবো এখানে। মোটামুটি সাজানো এখানটা হয়ে গেছে। দেখো এখনো কিন্তু বেশ অনেকটা জায়গা রয়ে গেছে। এইখানটা তো আমি কিছু রাখতে পারবো, এখানেও কিছু রাখতে পারবো। বললাম এখানে মিক্সার গ্রাইন্ডারের কোটোটা রেখে দিলাম। আর এখানে ভাবছি আমি গ্লাসগুলো রেখে দিই। গ্লাসগুলো এখান থেকে নিতে বেশি সুবিধা, আর এখানে অদিত্য বেশি হাতও দেবে না। এবার এই পাশের জায়গাটাকে একটু পরিষ্কার করে নিচ্ছি। রান্নাঘর যতই পরিষ্কার করা হোক না কেন, তেল চিটে ভাব যেন একদিন দুদিনেই হয়ে যায়। মোটামুটি গুছিয়ে রাখা হয়ে গেছে, বেশ অনেকটা কিন্তু স্পেস পাওয়া গেছে। একদম সাধারণ জিনিস দিয়ে কেমন সাজানো হয়েছে সেটা কিন্তু অবশ্যই জানিও কমেন্টে। আগের দিন তো এই ওয়ার্ড্রপটা ধরো পরিষ্কার করা হয়নি, ওয়ার্ড্রপের ওপরটা সময় হলো না। আর রত্তনুর জিনিসগুলো থাকে যেখানটায়, অদিত্যর খেলনাগুলো গুছালাম, তো সেই জন্য ভাবছি এখন একটু যেহেতু সময় আছে, অদিত্য যেহেতু জল খাচ্ছে, ওই ওয়ার্ড্রপটা একটু পরিষ্কার করে নিই। এই দেখো ওপরের অদিত্যর খেলনাগুলো চেঞ্জ হয়ে গেছে, বুঝতেই পারছো। আর এইটা হচ্ছে ওয়ার্ড্রপের অবস্থা। প্রচুর অপ্রয়োজনীয় জিনিস এখানে রাখা আছে, সেই জিনিসগুলোকে আগে বাদ দেব, তারপরে ওয়ার্ড্রপটাকে সুন্দর করে সাজিয়ে রাখবো। আপাতত একটা ড্রাই ওয়াইপস নিয়ে নিয়েছি। প্রথমে না ধুলোগুলোকে একটু ঝেড়ে নিচ্ছি। এই দেখো কিরকম নোংরা হয়েছে, বুঝতেই পারছো। এবার একটা ওয়েট ওয়াইপস নিয়ে নিয়েছি, একটু ওগুলো মুছে দিচ্ছি। এটাতে আমার সুতো আছে, যেটা নিয়ে অদিত্যর খেলা কাজ। এই যে এখন জল খাচ্ছে ভেতরে, তাই না হলে আবার চলে আসতো মামাম দাও খেলা করবো বলে, যে খেলতে শুরু করে। এটা তো 2 মিটার মনে হয়। আর এই যে অদিত্য এখানটাতে রং করে রেখেছে, দাঁড়াও দেখাচ্ছি কি অবস্থা। এই দেখো স্কেচ পেন দিয়ে রং করে রেখেছে, আর যেই ধরতে যাচ্ছি উনি হাতে সব রঙগুলো লেগে যাচ্ছে। কি যে ভালো লাগে, ও ভুল ভাল যত কিছু। পুরো বক্সটাতে কালার করে রেখে দিয়েছি, আমার হাতেই কালার লেগে গেল কত। সংসারের সমস্ত খুঁটিনাটি জিনিস পরিষ্কার পরিচ্ছন্ন রাখা কোনো রকম মেড ছাড়াই যে কতটা কঠিন, সেটা শুধুমাত্র হাউসওয়াইফরাই জানে। যাই হোক, মোটামুটি একটা গোছানো গেল। দেখো কত অপ্রয়োজনীয় জিনিস। চিলি চিকেনের জন্য চিকেনটাকে ম্যারিনেট করে নিচ্ছি। এখানে নিয়ে নিয়েছি গাজর, যেটাকে গ্রেট করে নেব, আর নিয়ে নিয়েছি পেঁয়াজ, বিনস, টমেটো, ক্যাপসিকাম, ধনেপাতাটাকে কুচিয়ে নিয়েছি, আর কাঁচা লঙ্কাটাকে কুচিয়ে নিয়েছি। আর এই সমস্ত জিনিসগুলোকে চপারে একদম মিহি করে চপ করে নেব। এখানে চিলি চিকেনের চিকেনগুলোকে ভালো করে ফ্রাই করে নিলাম। বাকি যেগুলো আছে সেগুলো এবার ভেজে নেব। ম্যারিনেটেড চিকেনটাতে কিন্তু আমি শেষে একটু বেসন দিয়েছিলাম কোটিংয়ের জন্য। তোর স্নান খাওয়া সব হয়ে গেছে, আমার তো অনেকক্ষণ আগেই স্নান টান হয়ে গেছে। তোমার চিলি চিকেনটা কিছুটা রেডি করে রাখলাম, রাতের জন্য চিলি চিকেন করব।
গোটাটা তোমাদেরকে আজকে দেখাচ্ছি না, কারণ অনেক কবারই আমি চিলি চিকেন দেখিয়েছি। আসলে কি বলো তো, সলিড পিসগুলো না খেতে ভালো লাগে না যদি মানে এমনি গ্রেভি দিয়ে চিকেন যদি করা হয়। তো সেই জন্য সলিড পিসগুলো আমি প্রত্যেকবারই রেখে দিয়ে হয় চিলি চিকেন বা চিকেন মাঞ্চুরিয়ান এরকম টাইপের কিছু করে দিই, রুটির সঙ্গে বা ফ্রাইড রাইসের সঙ্গে ডিনার হিসাবে খুব ভালো যায়। সেই জন্য মানে বহুবার করেছি বলে আর ওটা শেয়ার করছি না। এখন একটা খুব স্পেশাল জিনিস বানাবো, যেহেতু সকালবেলায় তোমার একটু হেভি ব্রেকফাস্ট হয়ে গেছে, ভাত খেয়েছি যেহেতু, সেই জন্য তোমার লাঞ্চটা একটু হালকা করব। সেই জন্য আজকে করব পটেটো ভেজিস প্যানকেক, একটু ডিফারেন্ট ওয়েতে, কিন্তু আশা করছি খেতে হবে খুব টেস্টি। তো চলো প্যানকেকটা শুরু করা যাক। এখানে ভাজা মশলা বানানোর জন্য জিরে আর শুকনো লঙ্কাকে ড্রাই রোস্ট করে নিয়েছি, এবার গ্রাইন্ড করে নিচ্ছি। এই মশলাটা আমার সব থেকে বেশি কাজে লাগে। ওটাতে একটু আলু নিয়ে নিয়েছি অদীপ্তর জন্য, আর বড়টাতে নিয়ে নিয়েছি আমার আর রতনের জন্য। প্রথমেই দিয়ে দিচ্ছি লবণ, আর দেখে তো বুঝতেই পারছো যে আলুর পরিমাণটা কিন্তু একটু কমই নিয়েছি, ভেজিটেবলসটা একটু বেশি নিয়েছি। আবার তোমরা চাইলে আলুটাকে কিন্তু স্কিপও করতে পারো। সমস্ত জিনিসগুলোকে এবার ভালো করে একটু মিশিয়ে নেব। তার আগে দিয়ে দিচ্ছি আমাদেরটাতে একটু ভাজা মশলা, যেহেতু ওটাতে ঝাল আছে সেই জন্য অদীপ্তরটাতে আর দিলাম না। অদীপ্তরটাতে এমনি প্লেন জিরে গুঁড়ো দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি অল্প করে একটু ধনে গুঁড়ো। আমাদেরটাতে একটু গোলমরিচ গুঁড়োও দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি বেসন। আমি বেসনই ইউজ করছি, তোমরা চাইলে সুজিও ইউজ করতে পারো, কিন্তু যেহেতু সুজিটা একটু হেভি হয়ে যায় সেই জন্য আমি বেসনই দিচ্ছি। আর সুজিটাতে একটু ওয়েট গেনও বেশি হয়। এবার অল্প করে জল দিয়ে মিশিয়ে নিচ্ছি। চিলি চিকেনের গ্রেভি তো প্রায় রেডি, এতে দিয়ে দিলাম ফ্রাইড চিকেনগুলো। প্যানকেকটা একটু পরে বানাবো, তাই এদিকে অদীপ্তকে পড়তে বসাচ্ছি। আর তার তো জানোই পড়তে বসতে ইচ্ছেই করে না, কেমন দুষ্টুমিটা করছে দেখো। পড়তে বসার সময় যত গল্প, পড়তে বসার সময় জল তেষ্টা পেয়ে যায়, পড়তে বসার সময় পড়ার জিনিস নিয়ে খেলতে ইচ্ছে করে। এখনো পর্যন্ত একটা লাইনও লেখা হলো না। আমার তো মনে হয় একদম ছোটদেরকে পড়ানোই বেশি কঠিন। এতগুলো বড় পড়াই তাও এত কষ্ট হয় না যতটা এই অদীপ্তকে পড়াতে গিয়ে আমার অসুবিধা হয়। দেখো লেখার বেলায় নাম নাই, শুধু কথা বলে যাচ্ছে। একবার শুয়ে পড়ছে, একবার ওই এই জিনিস নিয়ে খেলা চলছে, ভুল ভাল ইচ্ছা করে লিখছে। দেখেছো তো কি দুষ্টুমিটাই না করছে। ও বাবা, ওকে পড়ানো না তো। কবে যে একটু বড় হবে আর আমার কথা শুনবে কে জানে। পড়তে বসলে আবার ঘুমও পেয়ে যায় জানো তো।
সবটা লেখা কমপ্লিট হয়ে গেছে, এবার স্কুলের হোমওয়ার্কটা করিয়ে নেব। এই কাজগুলো করানো তো তোমাদেরকে দেখিয়েছিলাম। এবার দিয়েছে অ্যাপেলে টিপ দিয়ে অ্যাপেলটাকে ফিল আপ করা। একটা দুটো দিয়ে অদীপ্তকে দেখিয়ে দিচ্ছি। বাকিটা ওকে নিজেকেই করতে বললাম। তোর অ্যাপেলে টিপ লাগাতে ভাবলাম যে রান্নাটা যেটুকুনি বাকি আছে, মানে ওই তোমার পটেটো প্যান কেক, সেটা বানিয়ে রাখি। আর যদি সেরকম সময় হয় আমি ভাবছি আমি খেয়ে নেবো, কারণ অদীপ্তর খেতে একটু দেরি আছে। তো সেই জন্য ওটা করতে করতে আশা করছি আমার হয়ে যাবে কমপ্লিট সব। এবার প্যানকেকগুলো আমি তাওয়াতেই বানিয়ে নিচ্ছি। ফ্রাইং প্যানে বানালেই বেশি ভালো হয়, কিন্তু যেহেতু অদীপ্তও খাবে তাই তাওয়াতেই বানিয়ে নিচ্ছি। একটা দিক ফ্রাই করা হয়ে গেছে, তাই উল্টিয়ে দিচ্ছি। আমি কিন্তু ফ্লেমটা একদম লোয়ে রেখেছি। ডিম পোচ নিয়ে নিয়েছি। পটেটো ভেজিটেবল প্যানকেক তো একদম গরম গরম রেডি। আর চিলি চিকেনের জন্য যে চিকেনটা ফ্রাই করে রেখেছিলাম সেখান থেকে অল্প করে একটু তুলে রেখেছি, ফ্রাইড চিকেনও নিয়ে নিলাম। এবার অদীপ্ত আর আমি খেতে বসে পড়লাম। অতনু আসতে যেহেতু বেশ অনেকটা দেরি আছে। খেতে কিন্তু বেশ সুন্দর হয়েছে, পাপান সোনারও খুব ভালো লেগেছে। ও, অ্যাপেলটা তো তোমাদের দেখানোই হয়নি। নিজে নিজে কিন্তু বেশ ভালোই করেছে, কি বলো? আমার অদীপ্তর দুজনেরই প্যানকেক খাওয়া হয়ে গেছে। অদীপ্ত এখন ডিম পোচ খাচ্ছে, আমার তো খাওয়া কমপ্লিট হয়ে গেছে। আজ তাহলে বন্ধুরা ব্লগটা এখানেই শেষ করছি। ওকে বাই বলার কাজ তো অদীপ্তর, দাঁড়াও ওকে দেখাচ্ছি।